রায়ানের কথা পাত্তা না দিয়ে নতুন সিদ্ধান্ত নিল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডাক্তারবাবু জানিয়ে দেয় পারুল প্রেগনেন্ট, পারুল মা হতে চলেছে। এত বড় একটা সুখবর পেয়ে বাড়ির সবাই তো দারুণ খুশি। ঠিক সেই মুহূর্তেই ডাক্তারবাবু তো চলে যায়। হঠাৎ করেই রায়ানের মা মৌসুমী দেবী অজ্ঞান হয়ে যায়, যা দেখার পর পারুল কি করবে বুঝতে পারে না। এরপরেই রায়ানের মাকে তোলা হয়, আর রায়ানের মা তখন বলে, তুই এটা কী করলি রায়ান, তুই এটা করতে পারলি? রায়ান তখন ভাবে কি করে সে এত বড় একটা ব্লান্ডার করে বসলো। কিছু তো একটা আছে না, এটা কি করে সম্ভব হতে পারে। এরপর পারুল নিজেও অবাক হয়ে যায়, আর পারুল তখন কি করবে বুঝতে পারে না। যে পারুল বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছিল, সে নাকি এখন রায়ানের সন্তানের মা হতে চলেছে। এত বড় সত্যিটা কিছুতেই আর মেনে নিতে পারছে না পারুল। তারপরেই দেখা যায় যে রায়ান কথা বলতে থাকে পারুলের সাথে, আর বলে, এই পারুল, কি করে সম্ভব হলো এটা একবারেই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পারুল কি বলবে নিজেই না বুঝতে পেরে ঘরে চলে যায়। তখনই দাদু বলে, তার মানে ওরা আমাদেরকে পুরো বোকা বানিয়েছে? এই যে এত ঝগড়া ঝামেলা মারপিট সবটাই আমাদের দেখানোর জন্য ছিল, কিন্তু এটা কি করে হলো? তখনই রায়ান বলে, এই সব কিছুর জন্য একজনাই দায়ী, আর সেটা হলো তোমার বড় নাতি। তখনই দাদু বলে, মৈনাক আবার এখানে কি করেছে? মৈনাক কি করে দায়ী হতে পারে, আমি তো সেটাই বুঝতে পারছি না। রায়ান বলে, ওই তো আমার খাবারের মধ্যে ভুলভাল কিছু মিশিয়ে দিয়েছিল, না হলে কি এটা হতো? মৈনাক বলে, কি করব ভাই বল, আমাদের বসু বাড়ির উত্তরাধিকার আনার জন্য এইটুকু তো চেষ্টা আমাকে করতেই হতো, আর আমি একদম চেষ্টায় সফল হয়েছি। এটা শোনার পর দাদু তো রীতিমতো খুবই খুশি হয়ে যায়, আর বলে, সত্যি আমি ভাবতেও পর্যন্ত পারছি না যে কত বড় একটা সুখবর। তবে আমি এখন বুক ফুলিয়ে বলতে পারি, নাতি হিসেবে আমার বড় নাতি একেবারে যোগ্য হয়েছে এই পরিবারের। এটা শোনার পর মৈনাকের খুবই ভালো লাগে। তখনই পিসিমণি বলে, আমাদের বাড়ির জন্য এটা কত বড় একটা সুখবর। আমি তো রীতিমতো ঠাম্মি হয়ে গেলাম, আর বড়দা তুই দাদু হয়ে গেলি। এটা নিয়ে সবার মনের মধ্যেই বেশ একটা খুশি খুশি ভাব। কিন্তু পারুল ঘরে গিয়ে ভেঙে পড়েছে, আর ভাবে, আমি তো এরকমভাবে কিছু চাইনি, তবে এমনটা কেন হলো বাবা ভুবনেশ্বর? এরপরে রায়ান বলে, সব কিছু না তোর জন্য হয়েছে রে জন্তু, শুধুমাত্র তোর জন্য। আমার তো মনে হচ্ছে পুরোপুরি তুই হলি মেন কালপ্রিট। আর এরপরেই তখনই পারুল বলে, তোর মনে হয় সেটা? রায়ান, তুই শুধু শুধু আমাকে অপমান করা বন্ধ কর। অনেক অপমান করেছিস, কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস বারবার করে এই অপমান করে যাবি? আমি কিন্তু এটা সহ্য করব না। আমি কোনোভাবেই দোষী নই। আমি তো বলেছিলাম যে বৌদিদি আমাকে দুধ খাইয়েছিল আর তার মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। তুই শুধু শুধু আমাকে অপমান করছিস, যেটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। এরপর রায়ান বলে, কি হবে এবার? কি হবে? আমি তো বুঝতে পারছি না কি করে কি সবটা করব। তখনই পারুল বলে, তুই আমাকে কেন দোষ দিচ্ছিস আমি এটা বুঝতে পারছি না। দয়া করে নিজের মনকে তুই শান্ত কর। রায়ান আর পারুলের মধ্যে যথারীতি আবারও ঝামেলা শুরু হয়ে যায়। এর মাঝখানেই রায়ান চলে যায় তার বন্ধুদের সাথে কথা বলতে। বন্ধুরা তখন বলে, কিরে ভাই, কি হয়েছে, হঠাৎ করে আপসেট কেন? রায়ান তখন বলে, আমি বাবা হতে চলেছি। আর এটা তো একটা সুখবর। যথারীতি সবাই শুনে খুবই হাসি মজা করতে থাকে। রায়ান তখন বলে, চুপ করবি তোরা? কি শুরু করলি বলতো? বাড়াবাড়ির একটা লিমিট থাকে, আর তোরা সেই সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছিস। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরেই পারুল ভাবে, যেভাবেই হোক না কেন আমাকে একটা সিদ্ধান্ত এখন নিতেই হবে। আর অন্যদিকে রায়ানের বন্ধুরা বলে, কি হয়েছে, তুই কি বাচ্চাটা খুশি হোস নিয়ে এসছে বলে? এরপরে রায়ান বলে, আমি বুঝতে পারছি না কি করে সব কিছু হয়ে গেল। এই সব কিছুর জন্য আমার দাদা দায়ী। পুরো বিষয়টা খুলে বলে। তখনই একজন বন্ধু বলে, তাহলে তুই এক কাজ কর না, বাচ্চাটা আসার আগেই কোনো একটা স্টেপ নিয়ে নে, যাতে সে না আসে পৃথিবীতে। শোনার পরেই ঠাস করে এক চড় মেরে দেয় বন্ধুকে, আর বলে, ওইটুকু একটা নিষ্পাপ প্রাণ, ও কি করেছে বল, যে ওকে আমরা শেষ করব? এই সমস্ত আউফাও প্ল্যান না তোর কাছেই রাখ। এর মধ্যেই রুক্মিণী পারুলের সাথে কথা বলে, আর বলে, পারুল, তুমি এত আপসেট হয়ে আছো কেন? তুমি কি খুশি হওনি এত বড় একটা সুখবর পেয়ে? পারুল বলে, কি করে খুশি হব বলো তো রুকু দিদি? রায়ান তো আমাকে ভালোই বাসে না, আর এখন নিশ্চয়ই এই সন্তানটাকেও ভালোবাসবে না। আগে তো আমি কষ্ট পাচ্ছিলাম, এখন আমি পৃথিবীতে আরেকজনকে এনে কষ্ট দেব, সেটা কি ভালো হবে বলো তো? রুক্মিণী বলে, কে বলেছে? রায়ানকে তুমি চেনোই না, ও তো তোমাকে ভালোবাসে, আর সেটা তো ও নিজের মুখেই স্বীকার করেছিল। ও এই বাচ্চাটাকেও অনেক ভালোবাসবে। তুমি এসব কথা একদম ভেবো না গো, বরঞ্চ এটা ভাবো যে তোমরা দুজন মিলে বাচ্চাটাকে কিভাবে মানুষ করবে। একটা দারুণ সুখবর দিয়েছো তুমি আমাদেরকে। এই সুখবরটা যে আমাদের কাছে কত বড় একটা খবর তুমি নিজেও জানো না পারুল।
তুমি তো জানো আমি কতটা স্ট্রাগল করছি আমাদের জীবনে, আর সবটাই সম্ভব হয়েছে তোমার জন্য। তুমি এখন যদি ভেঙে পড়ো তাহলে আমাদের কতটা খারাপ লাগবে এটা একবার ভাবো। শুধু এটা বলো যে তোমার কেমন লাগছে। কিন্তু পারুল বারবার করে একটা কথা বলে, সে এমনটা চায়নি, যেটা হয়েছে সেটার জন্য প্রস্তুত ছিল না। রুক্মিণী বলে, তুমি এখন মনকে প্রস্তুত করো যে তোমার মধ্যে একটা ছোট্ট প্রাণ একটু একটু করে বড় হবে, আর তুমি তাকে অনেক আদর করে যত্ন করে বড় করবে। এদিকে রায়ান ভাবে বাচ্চাটা যখন চলেই এসেছে তখন তাকে মানুষ করার দায়িত্ব রায়ানের। রায়ান রেসপন্সিবিলিটি নিয়ে পারুলকে দেখিয়ে দেবে কি করে রেসপন্সিবিলিটি নিতে হয়। এদিকে পারুল ভাবে রায়ান তো আমাকে ভালোবাসে না, তো আমাকে নিজের কাজটা নিজেকেই করতে হবে। আমি সবাইকে জানিয়ে দেব এই বাচ্চাটার উপরে শুধুমাত্র আমার দায়িত্ব থাকবে, আমার কর্তব্য থাকবে, আমি কাউকে আমার বাচ্চার দায়িত্ব নিতে দেব না। এটাই দাদুকে জানাবে বলে ঠিক করে, আর সেই জন্য বাড়ির নিচের তলায় এসে সবাইকে একটা কথা বলবে বলে ঠিক করে। সবাই তো এদিকে বাচ্চাটার সাথে কি করবে, বাচ্চাটার সাথে কার কি সম্পর্ক সবটাই আলোচনা করছিল। এরপরে পারুল এসে বলে, দাদু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো আমি সিঙ্গেল মাদার হব, আমি আমার বাচ্চাকে একাই মানুষ করব। আর এটা শোনার পরেই ঠাম্মি বলে, কি বলছিস কি তুই পারুল দিদি, তোর বাচ্চা হবে শুনে আমরা কত খুশি, আমরা সবাই মিলে কত কথা বলছি, আর শেষে কিনা তুই এরকম সিদ্ধান্ত নিচ্ছিস। রায়ান বলে, কেন রে, আমি কি রেসপন্সিবিলিটি নিতে পারবো না? আমি দায়িত্ব নেব। পারুল বলে, না আমি তোকে দায়িত্ব নিতে দেব না। তখনই রায়ান বলে, তুই 3বার বল যে তুই দায়িত্ব নিতে দিবি না, তারপর আমি দেখে নিচ্ছি। যথারীতি পারুল 3বারই বলে দেয় সে কাউকে দায়িত্ব নিতে দেবে না। আর তখন রায়ান বলে, ঠিক আছে, সোজা আঙুলে যখন ঘি উঠলো না তখন আঙুলটা তো একটু বেঁকাতেই হবে। এরপরেই পারুলের নামে কেস করবে বলে ঠিক করে রায়ান। পারুল তো বাড়ি ছেড়ে অলরেডি বেরিয়ে যায়, আর তখনই রায়ান পারুলের নামে কেস করে দেয়, যা দেখে পারুল রীতিমতো অবাক।